গতকাল প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসার পর আজ বাংলাদেশি হিন্দুদের জন্য বিচারের দাবি জানিয়ে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের বিক্ষোভে নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা সহ বাকি বিক্ষোভরত সাংসদদের কাঁধে জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ ছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুদিনের ছবি। একদিকে প্যালেস্তাইন লেখা ব্যাগের ছবি, অন্যদিকে জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ। গতকাল প্রিয়াঙ্কার প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এরপরই আজ বাংলাদেশি হিন্দুদের জন্য প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ রীতিমতো তাৎপর্যপূর্ণ। বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে প্রশাসনের কোপে বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষককে শোকজ নোটিশ ইউনুস প্রশাসনের। তার মানে এবার ছাড় পাচ্ছে না স্কুলও। গতকাল বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেন সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর তারপরেই ইউনুস সরকারের রোষানলে পড়তে হয় তাকে। কেন বঙ্গবন্ধু ছবি ব্যবহার করা হয়েছে, 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পিছনের কথা তো ইতিমধ্যেই বলে দিয়েছেন ইউনুস। বলছেন হয় 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে ভোট হবে। আর এই ভোট পিছনে দেশের মধ্যেই চাপে পড়ছে ইউনুস। দ্বিধা বিভক্ত বাংলাদেশের অন্দরেই বিরোধিতার সুর। দেশ জুড়ে ইউনুসের বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া। ভোট করানো নিয়ে ইউনুসের সঙ্গে সংঘাতে চলে গেছে বিএনপি, কারণ বিএনপি চাইছিল যত দ্রুত সম্ভব এই টার্মাল সিচুয়েশনের মধ্যে যাতে ভোট হয় এবং স্থায়ী সরকার আসে। সংস্কারের অজুহাতে দ্রুত ভোট করাতে নারাজ ইউনুস। অসন্তোষ বাড়ছে রাজনৈতিক দলগুলির মধ্যে। ইউনুসের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নেমেছেন বিএনপি নেতারা। নতুন রাজনৈতিক দল খুলতে সময় কিনছেন ইউনুস। প্রধান উপদেষ্টার কৌশল ধরে ফেলেছে বিএনপি। ভোটের কথা শুনলেই অনেকের মুখ বেঁকে যায়। নতুন দলের স্বার্থে ভোট দেরি চলবে না, হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। প্রতিকূল পরিবেশেও পথে নামছে হাসিনার দল। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আর আমরা যে 25 দফা করছি, 7ই জানুয়ারি আমি যে নির্বাচনের বিরুদ্ধে 25 দফা আমরা পুনর্ব্যক্ত করছি। সংস্কার সেটা কি, সেটা নির্বাচনের পরে। কেন নির্বাচন ছাড়া সাংবিধানিক সংযোজন সংস্কৃতি পুনর্মার্জন বলেন, সংশোধন বলেন, কোনোটাই সম্ভব না।